হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন নিশ্চয়ই তোমরা রিতম রিমি ব্যাপারটা পুরো জানতে পেরে গেছো। সত্যিকারের গতকাল যখন আমি দেখলাম রিমির চ্যানেলটা নেই, সত্যি আমি খুব হয়েছিলাম এবং তন্ন তন্ন হয়ে খুঁজছিলাম। বিশেষ করো এই চ্যানেল মানে শেষ হয়ে যাওয়া, এই জিনিসটা ঠিক নেওয়া যায় না, সে যার চ্যানেলই হোক। হ্যাঁ, রিমির ক্ষেত্রে তো এটা হওয়ার কথাই নয়। বিশেষ করে ওকে আমরা যেভাবে দেখি, যেভাবে ভালোবাসি, সত্যিকারের মেয়েটার প্রতি আমার একটু সফট কর্নার তো অবশ্য করেই আছে। মেয়েটা যতই অন্যায় করুক না কেন, মেয়েটাকে কেন জানি আমার ওই মুখটা দেখলে খুব মায়া ভরা অসহায় বলে মনে হয় যেন ও কি পায়নি। হ্যাঁ, অনেকভাবে ও প্যাম্পার্ড, অনেকভাবে ও খুব বায়নাবাজ, সব মেনে নিলাম। কিন্তু কি বলতো, একটা থাকে না মানুষের সফট কর্নার, যেটা কিনা আমার রিমির উপর বেশ একটা সফট কর্নার কাজ করে, যেটা কিনা রিতমের উপর কোনো দিনই ছিল না। প্রথম থেকেই আমার ওকে পছন্দ ছিল না, ওর বডি ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগতো না, বিশেষ করে ওর কথাবার্তা, টোনিং, স্পিচিং এবং অবশ্য করে ডেলিভারিং, পুরো ব্যাপারটাই টোটালি বোগাস। আমার তো মনে হয় ওর জিভের দোষ আছে, কথা বলার ফ্লোয়িংটা ভীষণ গণ্ডগোলের। মনে হয় এই হোঁচট খাবে। যাই হোক, টোটালি এখন বলে না মানুষের যাকে দেখতে না পারি তার চলনটাও বাঁকা, ওই ব্যাপার অবশ্য করেই। যেরমভাবে রিমিকে পছন্দ করি সেভাবে পছন্দ করি না। তার জন্যই যখন রিমি ওই বাড়িতে গেছিলো, একদিকে আনন্দ হচ্ছিল, একদিকে খারাপ লাগছিল। যে মেয়েটাকে পছন্দ করি, ছেলেটাকে পছন্দ করি, এরা দুজনে থাকবে কী করে, এই একটা মনের থেকে সংশয় জন্মেছিল। একদিকে মনে হচ্ছিল মেয়েটা শান্তি পেলো, আরেকদিকে মনে হচ্ছিল ছেলেটা বাঁচতে দেবে না ওকে। এই একটা মিশ্র একটা অনুভূতি কাজ করছিল। আজকে দেখো, মেয়েটা যত দিন ধরে ওদের বাড়িতে রয়েছে, একটা দিনও শান্তিতে আছে। যা শান্তি ওই বাড়িতে ঢোকার আগে অবধি ছিল, শান্তিতে আছে। ও মেন্টালি কতটা ডিস্টার্বের মধ্যে চলছে, না ও একা থাকতে পারে, না ওকে একা রাখে ওরা। যখন যেখানে যাবে ওই মা সঙ্গ নেয়, অবশ্য করেই ছেলেও নিশ্চয়ই বলে মাকে যেতে। যেখানে যাবে বাবা যায় না, এই রক্ষে বাবা, ওই যেখানে যাবে মা বউ ছেলে। এটার মানে আমি আজ অবধি দেখিনি যে শাশুড়ি সবসময় ছেলে বউয়ের সঙ্গে থাকে, সে যে বয়সেই হোক। মানে ছেলে তাহলে বিয়ে করেছে কেন, যে বউকে নিয়ে ঘুরতে পারবে না, যেতে পারবে না, বেরোতে পারবে না, সবসময় শাশুড়িকে সেখানে গাইডেন্স করতে হবে? এটাই যে কোনো সংসার ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই একটি স্টেপ যে কোনো সংসার ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট, এই শাশুড়িদের হস্তক্ষেপ। ঠিক আছে? আর যে ব্যাপারটা শুনলাম রিমির চ্যানেল, প্রথমে ভাবলাম রিমি উড়িয়ে দিয়েছে, কারণ এর আগেও রিমি এই জিনিসটা করেছে। পরে যখন বিভিন্ন আকাশবাণী থেকে ব্যাপারটা জানতে পারলাম, বিশেষ করে মামায়ের চ্যানেল থেকে, ওই পুরো ব্যাপারটা ক্লিয়ার করলো যে রিতম রেগে মেগে নিজের হাতে রিমির চ্যানেলটা উড়িয়ে দিয়েছে। তা রেগে মেগে কেন, সেটা নিশ্চয়ই এখন তোমাদের সমস্তটাই জানা হয়ে গেছে। যে রিতমের দুটো ফোন পুলিশ থেকে সিজ করে নিয়েছে, চেকিং চলছে, ফোনে কিছু আছে সম্ভবত যেটা ক্রমশ প্রকাশ্য হবে। এবং কিছু খবর পুলিশের কাছেও আছে, অনেক রকম অসামাজিক কাজকর্মের মধ্যে সম্ভবত জড়িয়ে আছে। শুধু দেখো, এই রিমি সংক্রান্ত ব্যাপার বা সোশ্যাল মিডিয়া, এই ব্যাপারের উপর কিন্তু কেউ পুলিশি হস্তক্ষেপ করে না। অন্য কোনো ব্যাপার আছে, মানে অন্য কোনো বড়সড় ক্রাইম বা ইলিগাল কিছু কাজকর্ম এর মধ্যে অবশ্যই আছে, না হলে এইভাবে পুলিশ এসে কখনো ফোন সিজ করতে পারে না। বুঝতে পেরেছো? কারণ আমরা যেটাকে দেখছিলাম অনলাইন বা ইউটিউবে বসে, তার থেকেও বড়সড় ব্যাপার এটা। তার জন্যই এই স্টেপটা হয়েছে বা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। তারপরে তো এরা চেষ্টা করছিল নানান রকমভাবে যাতে রিমিকে ওই বাড়ি থেকে বার করা যায়। এটা কিন্তু পরিষ্কার, এটা কেউ মানো আর না মানো, প্রথম থেকেই চেষ্টা করছিল। যেমন কিনা মনে করো, জবে থেকে ঢুকেছে, ওরা ঢোকার দিন থেকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছে, কিন্তু পারেনি। বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন ছিল, তার জন্য পারেনি। সে যারই হস্তক্ষেপ থাকুক, তার নাম এখানে আমি আনছি না। তারপরে চেষ্টা করেছে, অনলাইনের একটা চাপ ছিল, সেটার জন্য পারছিল না। তারপরে চেষ্টা করছিল বিভিন্ন লাইভ করে নিজের মানে অরাজি এই ব্যাপারটাকে তুলে আনতে, যে আমি ব্যাপারটা আমার কনসেন্ট ছাড়াই ঘটেছে, নিজে রাজি না, নিজে মেনে নিতে পারছে না, এইভাবে ব্যাপারগুলো তুলে এনে এনে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করতে চেষ্টা করছিল রিমিকে। সেটাও সক্ষম হলো না, নানান চোখ রাঙানিতে থেমে যেতে বাধ্য হলো। তারপরে ঘুরতে বেড়াতে তো গিয়ে খানিকটা সময় কাটিয়ে এলো, ঠিক আছে। ভেতরের খবর যতটা দেখায় ততটা তো আমরা জানতে পারি। এবার ভেতরে অনেক কিছুই অফ ক্যামেরা হয়, যেগুলো আমাদের চোখে আসে না বা পড়ে না, বা সেগুলো দেখবে আমাদের ওই বিহেভিয়ারের মাধ্যমে উঠে আসে। তারপর তো সেই লাইভ, যেটা মানে এই ভেতরের ঘটনার বহিঃপ্রকাশ ঘটে কিন্তু গিয়ে ওই লাইভগুলোতে। অশান্তি যখন তুঙ্গে উঠে যায়, তখনই এইসব সিচুয়েশনগুলো লাইভের মাধ্যমে এদের ক্যামেরায় উঠে আসে। যেমন তোমার ওই যে সুইসাইড অ্যাটেম্প, তা এখন তো যে সুইসাইড ওরা অ্যাটেম্পটা পুরো নাটক ছিল,
এখন কিন্তু মামায়ের ভিডিওর মাধ্যমে আমাদের সামনে চলে এসছে। এমনকি রিতমের মাসির চ্যানেল থেকেও আমরা জানতে পেরেছি যে রিতম যে ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল, ওটা সুইসাইড অ্যাটেম্প্ট ছিলই না, ওটা জাস্ট ভিউয়ার্সে দেখানোর জন্য ছিল, ওটা ক্যালপল খেয়েছিল সম্ভবত, সেটা খেয়ে হসপিটালেও যায়নি, এমনকি মাসির বাড়িতে ছিল। দেখো ভেতরের ব্যাপার আমরা কিন্তু জানি না। এদিকে কিন্তু আমরা রাতের পর রাত, বিশ্বাস করবে না, ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার থেকে যারা আমরা ওদের টাচে নেই, আমরা কিন্তু চিন্তা করে গেছি। দেখো সে আমার যতই শত্রু হোক, একটা তো মাথায় টেনশন থাকে, একটা জিনিস যখন আমরা লাইভে দেখি তাহলে কিন্তু আমরা যথেষ্ট আমরা টেনশন নিয়ে দেখি, সেই টেনশনগুলো তো আমরা নিয়েছি। এটাও কিন্তু একটা ক্রাইমের পর্যায়ে পড়ে, ওই ক্রাইমটা কিন্তু ও করে বসলো। সঙ্গে সঙ্গে ওর বাবা মাও একই ব্যাপার, সেটাও ক্রাইমের পর্যায়ে পড়ে। এর পেছনে আর কি কী অভিসন্ধি আছে ক্রমশ বেরোবে। তাহলে এইখান থেকে পুলিশ তোমার কতগুলো পয়েন্টস পেয়ে গেছে দেখো ওকে ধরার। নেক্সট এলো, বাড়ি থেকে চলেই গেল। আচ্ছা, তারপরে ফিরে এলো, ফিরতো না কিন্তু, যখন কিন্তু রিমির মার সাথে ফোনে কথা বললো, বলে জানতে পারলো যে কোনো কেস করেনি, সেটা রিমির মা বলেছিল, হয়তো বা ওকে বাড়িতে ফেরানোর জন্যই বলেছিল, জানে ওই ভয়েই ও ফিরছে না। যে শুনলো করেনি, কথাবার্তা বলে কিছুটা নিজে সাহস সঞ্চয় করলো, করে বাড়ি ফিরে এলো লাফাতে লাফাতে। যে যখন কেস হয়নি ভয়েই কিন্তু চলে গেছিলো, কেস হয়েছে জেনে। যখন চলে এলো তখন ভাবলো না ঠিক আছে কেস হয়নি, আবার আমি আমার সম্মতিতে ফিরে আসি, নিয়ে ঘোরাঘুরি করলো, ওই খাট কেনার একটা ভিডিও করলো। তখন জানতো যদি পরদিন এই কেস হবে তাহলে কি আর খাটের দোকানে যেত? যাই হোক, আচ্ছা সেটা হলো। তারপরে তোমার ওই যে একটা স্টেপ নিল যে বাগ সার্কাসে ডাক্তার দেখাতে যাব, পাগলাগারদের মানে পাগলের হসপিটালে, ওই স্টেপটাই ও ভুল নিয়ে ফেলেছে। এইখানেই হয়ে গেছে গড়বড়। কারণ ওর ভেতরে কী আছে সেটা ওই বলতে পারবে, তার জন্যই মোবাইলগুলো সিজ করা হয়েছে। হয়তো বা কিছু কনভারসেশন আছে সেখানে যেগুলোকে ধরা হবে। কিছু তো নেগেটিভ জিনিস পুলিশ অবশ্য করি, হয়তো বা দেখো গিয়ে ফোনটা তোমার ট্র্যাকিংয়ে ছিল কি না সেটাও হতে পারে, তার জন্যই ফোনগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে স্টেপ বাই স্টেপ কিছু হঠকারী সিদ্ধান্ত এবং উদ্ধত মেজাজ স্বভাব, মানুষ যখন বিপদে পড়ে না তখন তাকে একটু নম্র ভদ্র হয়ে চলতে হয়, এটা আমি মানি। আর দ্বিতীয়ত, আমি একটা অন্যায় কাজ ডে বাই ডে করে যাচ্ছি, একটা নয়, একটার পর একটা, একটার পর একটা, আর আমার মা বসে বসে সেগুলোকে সাপোর্ট করছে। একবারে বলছে না যে তুই এটা করছিস সেটা ঠিক না, তুই এটা বলছিস এটা ভুল, তুই কিন্তু এবার তো যা করেছিস অল্প বয়সে সেই ভুলগুলোকে শুধরে আবার তুই সুন্দর ভদ্রভাবে থাক, তোরা সুন্দর থাক, এইগুলো চেষ্টা ভেতরে ভেতরে মোটেও হচ্ছিল না। যেটা হচ্ছিল সেগুলো লোক দেখানো হচ্ছিল, ভিউয়ার্সদের ভুল বোঝানোর চেষ্টা চলছিল, এবং সবসময় মা ছেলে চেষ্টা করছিল রিমিকে বাড়ির থেকে বার করার। এটা একদম সত্যি কথা, এটা বোঝা যাচ্ছিল। কারণ ওরা এখনই আমার মনে হয় ছেলেকে সাংসারিকভাবে দেখতে চাইছিলেন না। মানে এমন নয় যে যে উনি রিমিকে বার করে আবার অন্য কাউকে এনে সংসারে ঢোকাবেন, এটাও না। উনি ওই অনেকটা আমাদের টন্দীপের মার মতো একচ্ছত্র অধিকার ভোগ করতে চান। ছেলে রোজগার করবে, ছেলের পয়সায় আমি বাঁচবো, ছেলের পয়সায় আমি আরাম করব, এবং আমি মানে লোককে দেখাবো আমার বৈভব, আমার সম্পদ, আমার ছেলেকে সবাই হিংসা করে, আমার ছেলেকে সবাই ভালোবাসে, আমার ছেলের কাছে সবাই আসতে চায়, কিন্তু আমার ছেলে কাউকে পাত্তাও দেয় না। মানে অহংকারী মনোভাব। তাই মনে হয় উনি এত গীতা, লোকনাথ, শ্রীকৃষ্ণ এত গল্প করেন, কিন্তু ওনার চরিত্রে কোনো জিনিসটাই আমরা দেখতে পাই না। কারোর চরিত্র নিয়ে বলতে খুব খারাপ লাগে, কিন্তু উনি ওনার কথার সঙ্গে ওনার চরিত্রটা পুরো বিপরীতমুখী। কথার সাথে কাজের কোনো মিল নেই, ঠিক আছে? কারণ সংসারটা বাঁচানো মানে ক্যামেরা করে লাইভ করতে বসে সমালোচনা করা নয়, কারোর দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা নয়। আমি আমার মতো চলবো, আমি আমার মতো সংসারটা করব। আর মায়েরা দেখো, এই যে ক্যামেরা খুলে বসে লাইভ করতে বসে, একটা ভিডিও করে, ডেইলি লাইভ করে, সেটা একরকম। কন্ট্রোভার্সি চ্যানেল তো না, ডেইলি ব্লগিংয়ের চ্যানেল, সে কিনা লাইভে বসে বসে সমালোচনা করছে, সেটা তো ভালো দেখায় না, সেটা ভালো মনেও লাগে না। কার করছি? নিজের ঘরেরই সমালোচনা করছি। আমরা কি করি? আমরা অন্যান্য চ্যানেলের দোষ ত্রুটিগুলোকে সামনে নিয়ে এসে সেটাকে নিয়ে কথা বলি। তা উনি নিজেরই ছেলের, নিজেরই বউয়ের, নিজেরই ভাইয়ের, বোনের, নিজেরই বিয়ান, তারপর বন্ধু বান্ধব, এদের সমালোচনা করেন। এগুলো কিন্তু মোটেও ভালো দেখায় না। উনি করেন বলেই ওনাকে শুনতে হয়, এটাই হলো ম্যাটার। যাই হোক, ফ্যাসাদে তো পড়েছে, আরও কি হয় সেটা দেখার। শুধু কষ্ট লাগে মেয়েটার কথা ভেবে, যে মেয়েটা বাঁচতে পারতো, কিন্তু তাকে ওই খাঁচায় ঢুকিয়ে দিয়ে একটা কী পরিবেশের মধ্যে তাকে ঠেলে দেওয়া হলো। এই পরিবেশে আর যাই হোক, মেয়েটা কিন্তু শ্বাস নিয়ে বাঁচতে পারবে না, আমি এখনও বলছি। ও যদি বাঁচার হয়, ওকে ওখান থেকে বার করা উচিত। ওই ছেলেটা ভালো নয়, আমি আবারও বলছি, ওই ছেলেটা ভালো না। ওই ছেলের সঙ্গে কেউ ভালো থাকবে না, কারণ ছেলেটার ভালো হতে গেলে তার মাকে ভালো হতে হয়। ওর মাই ভালো না, বাবাকে অতটা বুঝি না, সেই জন্য বলি না। এ দেখো, এই দুটো ফ্যামিলি, টন্দীপদের ফ্যামিলি বা রিতমদের ফ্যামিলির বাবারা কিন্তু খুবই মানে একটা সেকেন্ডারি ম্যাটার।
থার্ড পার্টির মতো পিছনে দাঁড়িয়ে থাকে, কিন্তু কথা বলার সময় কিন্তু খুব তীক্ষ্ণ কথা। এই রিতমের বাবাকেই ধরো না, যখন রিমি ঢুকলো তখন দর্শকদের উদ্দেশ্যে বলছে কে ঈশানী, কে রিমিকে ভোট দাও, দাও দেখি কে বেশি ভোট পায়। তাহলে কোনো বাবার মুখে এই কথা মানায়? অপরদিকে টন্দীপের বাবাকে দেখো, বলছে বাচ্চাটা যেন নাতি যেন আমাদের কাছেই থাকে, বৌমা কার সঙ্গে থাকে, তার সঙ্গে কি করে, যাই হোক আমি মুখেও আনতে পারছি না ওইসব কথা। তাহলে সেখানে নিয়ে যাবে আমার নাতিটাকে, ভালো দেখায় না? তার কোনো শ্বশুর তার বৌমা সম্বন্ধে এই ধরনের বেটিং, সেটিং, মিটিং এসব কথা বলতে পারে? তাহলে সে যাই হোক, সে বাবা হওয়ার যোগ্যতা নেই তার। ওই শ্বশুর শ্বশুরই থাকবে, দূরের সম্পর্ক, কাছেরা হয়ে উঠতে পারবে না কোনোদিনও। তাহলে এই ক্যারেক্টারগুলোই তো ভিলেনের ক্যারেক্টারের মতো। তাহলে কি করে সংসারে এদের সঙ্গে বাস করা যায়? তাহলে কোন দৃষ্টিভঙ্গিতে যারা এদের এই ফ্যামিলিগুলোকে এত ভালো চেনে, তারা কোন রিস্কে ওই মেয়েটাকে ওই একটা নেগেটিভ ক্যারেক্টার রাক্ষসের ফ্যামিলিতে গিয়ে দিয়ে আসতে পারে? তাহলে তাদের মানবিকতা কোথায়? মেয়েটা বসে বসে নিত্যদিন পিষবে ওখানে। শুধু স্বামী করে যে ভুলটা করছে, সেই ভুলটা তাকে ভাঙাতে হবে না? ওটা স্বামী, স্বামী হওয়ার ওর যোগ্যতা আছে? আমি জানি না। আমি নিজের বাবা মাও তো বোঝে যে যে সংসারে যে শ্বশুরবাড়িতে মেয়ে নিপীড়িত হয়, সেই শ্বশুরবাড়িতে অনেক বাবা মেয়ে আছে মেয়েকে রাখতে চায় না, নিয়ে আসে যে মেয়ে আমার এখানে থাকলে মরে যাবে। আর সেখানে এই একজন মেয়ের মা বাবাকে দেখছি শ্বশুরবাড়িতে, বাবা কতটা এখানে যুক্ত আছে বলতে পারবো না, তবে মাকে দেখছি শ্বশুরবাড়িতে ফেলে রাখতে চায় জোর করে মেয়েকে, কারণ মেয়ে চায়। মেয়ে ভুল করছে, মেয়ে বিষ পান করছে দেখেও আমি সেই বিষটা তার হাতে তুলে দেবো না। যাই হোক, এইটুকুই বললাম। পরে আবার কিছু মনে হলে অবশ্য করেই বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো, আমার পাশে থেকেও, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।